তুই বিনে মনে মানে না বন্ধু, এই কথা কেউ জানে না। বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা পপি অভিনয় জগতের আলো ছাপিয়ে আজ তিনি আলোচনায় উঠে এসেছেন এক ভয়ঙ্কর অভিযোগ নিয়ে। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন তিনি। আমি সেই পপির দাবি, পারিবারিক বিরোধ আর সম্পত্তির জের ধরে তাকে বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছেন তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী। 19 নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেলেও লাগাতার হুমকির জের ধরে তাকে শেষবারের মতনও দেখতে যেতে পারেননি পপি। এ ব্যাপারে অভিনেত্রী অভিযোগ করে বলেন, 2007 সালে চাচার কাছ থেকে তিনি একটি জমি বৈধভাবে ক্রয় করেছিলেন। সেই জমি বহু বছর ধরে দখলে রেখেছেন তার চাচাতো বোন চালকল মোড়ের জমিদার বাড়ির বাসিন্দা মুক্তা ও তার স্বামী তারেক। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়া থেকে নানা সময় চাপ দিয়ে এসেছেন, এমনটাই অভিযোগ পপির। আমি একদিন তোমায় না দেখিলে সময় টেলিভিশনকে পপি জানান, চাচার কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করার কয়েক বছর পর তিনি খুলনায় গিয়ে ক্রয়কৃত জমি বুঝে নিতে চাইলে চাচাতো বোন জামাই তারেকের কাছ থেকে বেঁচে ফেরা যাবে না এমন হুমকি একাধিকবার শুনতে হয়েছে তার। আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি আবারও জমি বুঝে নিতে গেলে নতুন রাজনৈতিক পরিচয় ভাঙিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে বলে দাবি এই শিল্পীর। জানা গেছে, এক সময় লজিং মাস্টার হিসেবে পপিদের বাড়িতে থাকতো তারেক। পরবর্তীতে পপির চাচাতো বোনকে বিয়ে করে দখল করে নেন পুরনো জমিদার বাড়ি এবং সেই সুযোগে এখন পপির ক্রয়কৃত জায়গাটিও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন, এমনটাই অভিযোগ করে বলেন তিনি। পরিবারের মান সম্মান রক্ষা করতে নিজের সঞ্চয় দিয়ে জমি কিনেছিলেন পপি। দশকের পর দশক পেরিয়ে গেছে, তবুও সেই জমির দখল ফিরে পাননি তিনি। বরং শুধু পপিই নয়, হুমকির শিকার হয়েছেন পপির আরেক চাচা বাবর হোসেনও। তিনি সম্প্রতি খুলনায় সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ্যে আনেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও তারেককে পাওয়া যায়নি। তার স্ত্রী মুক্তা ফোন রিসিভ করলেও এ বিষয় নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে নিজের জীবন আর সম্পত্তির সুরক্ষা নিয়ে কঠিন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চিত্রনায়িকা পপি। নিরাপত্তাই এখন তার একমাত্র দাবি। জয়া হাসান, NPB।